হ্যালো গাইস, মাইসেলফ ফাইজুল ইসলাম। আশা করি অনেকে আমাকে চিনেন। আমি রিসেন্টলি স্লোভাকিয়াতে স্টুডেন্ট ভিসা আসছি। আমি বর্তমানে আমার ফ্যাকাল্টির সামনেই আছি। সো আমরা একটা ছোটো ভিডিও বানাই। আশা করি থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারছেন যে আমি আসলে কী নিয়ে আজকে আলোচনা করব। আমি এই ছোটো সময়ে যে সুবিধা এবং অসুবিধাগুলো ফেস করলাম ভালো আপনাদের সাথে শেয়ার করি। সো স্টুডেন্ট ভিসা আসলে ফার্স্ট অফ অল যে আপনি বড় সুবিধাটা ফেস করবেন স্লোভাকিয়াতে, সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর মধ্যে অনেক সাবজেক্টের মধ্যে টিউশন ফি ফ্রি। সো একটা জার্মানি ফিল পাবেন যে আপনি উইদাউট এনি টিউশন ফি পড়াশোনা করতেছেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। অনেক ইউনিভার্সিটির অনেক সাবজেক্টগুলো ফ্রি আছে, যেমন এসটিইউ। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে স্লোভাকিয়া টেকনিক ইউনিভার্সিটির মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং আর অনেকগুলো সাবজেক্ট যেগুলোর মধ্যে টিউশন ফি নাই, একদম টোটালি ফ্রি। সো এরকম আরও অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোর মধ্যে টিউশন ফি নাই, ফ্রি। সেকেন্ড যে সুবিধাটা ফেস করবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এটা হচ্ছে আমার পার্সোনাল সুবিধা, সেটা হচ্ছে আপনার পানির সুবিধা। স্লোভাকিয়াতে পানি এতটা স্বচ্ছ যে ভাই, এতটা স্বচ্ছ আমি কি বলবো, যে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে র্যান্ডম যে কোনো ট্যাপ থেকে পানি পান করতে পারবেন, কোনো সমস্যা নাই ভাই, একদম পুরা পিওর পানি। সো আমার পার্সোনালি অ্যালার্জির প্রবলেম আছে, সো দ্যাটস ওয়াই সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আমার এই পানির সুবিধাটা। থার্ড যে সুবিধাটা সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স পারমিটের সুবিধা, পিআর সুবিধা। এটা অনেক কান্ট্রিতে আছে, সো অ্যাজ ওয়েল স্লোভাকিয়াতেও আছে। সো আপনি এখানে লং টাইম স্টে করার পরে সার্টেন একটা টাইম পরে আপনি আপনার পিআর পেয়ে যাবেন। এবার বলে কিছু অসুবিধা নিয়ে। ফার্স্ট যে অসুবিধাটা সেটা হচ্ছে ভাই, আপনি স্টুডেন্ট অবস্থায় আপনার পিআরের যে টাইম কাউন্টটা হইব এটার হাফ কাউন্ট হইব, আপনার ফুল কাউন্ট হইব না। আপনি যদি জব বিষয়ে আসেন বা অন্য কোনো বিজনেস বিষয়ে আসেন তাহলে আপনার এটা ফুল কাউন্ট হইব, বাট স্টুডেন্ট অবস্থায় আপনার পিআরের যে টাইম কাউন্টটা সেটা আপনার হাফ কাউন্ট হইব। যদিও আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনি যখন বিসিএস ক্যাটাগরি চেঞ্জ করে ফেলবেন তখন আবার একটা ফুল কাউন্ট হইব এবং একটা সার্টেন টাইম পরে আপনার পিআর পেয়ে যাবেন। সেকেন্ড যে অসুবিধা আমি ফেস করছি এটা হচ্ছে খুবই সামান্য একটা অসুবিধা। এটা আমার পার্সোনাল, আপনাদের না হইতে পারে, কারণ আমি চায়নাতে ছিলাম। সো আমি দেখছি চায়নার মানুষরা খুবই মনে করেন যে ফরেনার ফ্রেন্ডলি। ওরা আমাদেরকে দেখলেই মনে করেন যে অনেক রেসপেক্ট করতো বা জিজ্ঞাসা করতো তুমি কোথা থেকে আসছো, কি আসো, বিষয় হাসাহাসি করতো, আমাদের সাথে এসে পিকচার তুলতো। সো এই বিষয়গুলো আসলে এখানে পাইবেন না। এখানে ওরা এতটা ফরেনার ফ্রেন্ডলি না। ওরা ফরেনার ফ্রেন্ডলি না এমন না যে আপনাকে ক্ষতি করবো বা আপনাকে বিভিন্ন টাইপের কথা বলবো বা অন্য কোনো কথা বলবো, এরকম কিছু না। জাস্ট ওরার মতো বসবাস করবো, আপনি আপনার মতো, দ্যাটস ইট। ওরা তো মাথা ব্যথা নাই আপনি আসলে কোথা থেকে আসছেন বা কি আসে বিষয়, বা ওরা ওরকম কোনো লুক দিবে না। সো এটা আমি নোটিস করলাম। সো এটা প্রবলেম না, জাস্ট এটা মনে করেন আপনাদের শেয়ার করলাম যে আসলে ওরা তো ফরেনার ফ্রেন্ডলি না। যারা রিসেন্টলি স্লোভাকিয়াতে আসবেন সবাইকে জানাই ওয়েলকাম, এবং যারা নেক্সট ইনটেক মানে 2027 বা এরপরে যারা আবেদন করবেন সবার জন্য শুভকামনা রইল যে সবাই ঠিকঠাক মতো প্রসেসিং করবেন ইনশাল্লাহ। স্লোভাকিয়া অনেক সুন্দর একটা কান্ট্রি, অন্তত অনেক সুন্দর একটা ভিউ পাইবেন। সো ভিউর দিক থেকে স্লোভাকিয়া আসলে খুব ভালো। সো এই ছিল আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।